আপনার স্কিনে অনেক রকম দাগ হয়েছে। অনেকদিন ধরে ভাবছেন যে কি করা যায়? অনেকের কথা শুনে আপনি ডার্মাটোলজিস্টের কাছেও গেছেন অথবা বাজার থেকে কোনো ক্রিম বা মলম লাগিয়ে দেখেছেন কিন্তু দাগগুলো কোনোটাই মিটছে না। কিন্তু আপনি কি জানেন যদি আপনার ডায়াবেটিস থাকে, এই কিছু র‍্যাশেস হয় ডায়াবেটিসে যেগুলোর চিকিৎসার ধরন সম্পূর্ণ আলাদা। কিছু ডায়াবেটিসের যে র‍্যাশ হয় তার কোনো চিকিৎসারও প্রয়োজন পড়ে না। তো আসুন আজকে আমরা এই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করি। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক। আজকে আমি ডায়াবেটিস সম্পর্কিত র্যাশেস নিয়ে আলোচনা করব। স্কিনে বিভিন্ন রকম দাগ বা কি ধরনের চর্ম রোগ হতে পারে ডায়াবেটিসে, সেই ব্যাপারে আমাদের আজকে এই আলোচনা। ডায়াবেটিস এমন একটা রোগ, সেই রোগটা বোধহয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ইনভলভ করে। এর জটিলতা অনেক সুদূর প্রসারী। আমরা এই র্যাশ বা এই যন্ত্রণাগুলো থেকে মুক্তি পেতে গেলে প্রথম যেটা করতে হয়, আমাদের ডায়াবেটিস ভালো করে নিয়ন্ত্রণ করতে হয়। অনেক সময় দেখা গেছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলেই এই র্যাশেস বা এই প্রবলেমগুলো, স্কিনে দাগ বা ত্বকে বিভিন্ন রকম যে অসুখ বিসুখগুলো হয় সেগুলো থেকে অনেক মুক্তি পাওয়া যায়। আমরা জানি যে ডায়াবেটিস হলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হয়, গলায় বা ঘাড়ে একটা ভেলভেটের মতো অবস্থা তৈরি হয়। সেটা কখনো কখনো কুঁচকিতে বা বগলেও হতে পারে। সেই র্যাশেসগুলো বা এই অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স অনেক সময় দেখে আমরা বুঝতে পারি যে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বা প্রি ডায়াবেটিস স্টেজ তৈরি হয়েছে, এবং অনেকের দেখা যায় যে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স আমাদের ডায়াবেটিসের সঙ্গেই যুক্ত। ডায়াবেটিস ধরা পড়েছে এবং আপনি খেয়াল করলেন যে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স আছে। শুধু তার অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স না, এরকম অনেক অনেক রোগ আছে ডায়াবেটিসে, বিশেষ করে চর্মরোগের কথা বলছি, যেগুলো আমরা বুঝি যে হয়তো ভাবতে পারি যে ভাবছি যে অনেক অন্যান্য কঠিন কিছু অসুখ হয়েছে, ব্যাপারটা তা নয়। এই অসুখগুলো ডায়াবেটিসের সঙ্গেই সম্পর্কিত। অনেক সময় দেখা গেছে যে ডায়াবেটিস ভালো কন্ট্রোল করলেই র্যাশগুলো সেরে যায়। এবং আপনাকে একটা তথ্য দিই যে সারা পৃথিবীতে যত ডায়াবেটিস রোগী আছেন তাদের ৩ জনের মধ্যে ১ জনের এরকম র্যাশ হতে পারে, মানে স্কিনে কোনো প্রবলেম হতে পারে। এই র্যাশেসগুলো টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস দ্রুতই হতে পারে, এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসার সাথে সাথে অনেক সময় এই র্যাশেসগুলো কমে যায়। খুব সাধারণ কথা আমি বলছি যে আপনার স্কিন ড্রাই হয়ে গেছে, চুলকাচ্ছে সারা রাত। দেখা গেছে যে ডায়াবেটিস এটা একটা কারণ। ডায়াবেটিস থাকলে চামড়া শুকিয়ে যায়, শুকনো হয়ে যায়, চুলকানি হতে পারে। কারণ ডায়াবেটিস থাকলে আমরা জানি যে রক্তবাহগুলো স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। তো স্কিনে যে ব্লাড সাপ্লাইগুলো আসে সেটার পরিমাণ কমে যায়, স্কিনে নিউট্রিয়েন্টস বা পুষ্টিজাত দ্রব্যগুলো সেগুলোও কম আসে, যেন স্কিন মানে আমাদের ত্বক আনহেলদি হয়ে পড়ে, শুকনো হয়ে পড়ে, অসুখগ্রস্ত হয়ে পড়ে। তখন চুলকানি হতে পারে বা শুকনো হয়ে যায়, তার জন্য আরো অনেক প্রবলেম হয়, স্ক্র্যাচেস হয়, র্যাশেস থাকে, চুলকে চুলকে দাগ হয়ে যায়, সেখান থেকে ঘাও হতে পারে, সেখান থেকে আলসার হতে পারে। সুতরাং এই যে স্কিন শুকিয়ে যাওয়া বা ড্রাই হয়ে যাওয়া, এটা ডায়াবেটিসের একটা লক্ষণও হতে পারে। আপনি খুব চুলকাচ্ছেন, ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু ওষুধ দিলেন, চুলকানি কমলো না, ডাক্তারবাবু বললেন কিছু পরীক্ষা করে আনুন, আপনার হিমোগ্লোবিন, থাইরয়েড, সুগার এগুলো একটু পরীক্ষা করে নিয়ে আসুন তো, বা আইজিই, তখন দেখলেন যে সুগারটা প্রথম ডিটেক্টেড হলো। তোমার ডায়াবেটিস হলে আপনার স্কিনে প্রবলেমও হতে পারে। আবার আপনার ডায়াবেটিস আছে এবং আপনার স্কিনে প্রবলেম চলতে থাকছে, কিছুতেই আপনার স্কিনে সেই প্রবলেমটা সারছে না, তখন দেখলেন ডায়াবেটিসটা আনকন্ট্রোলড হয়ে আছে, তখন ওষুধ চেঞ্জ করতে হতে পারে। কিছু কিছু ওষুধ ডায়াবেটিসটাকে খুব ভালো কন্ট্রোল করে, সেরকম ওষুধ আপনাকে দিতে হতে পারে। আবার ডায়াবেটিস আছে অথচ স্কিনে র্যাশ হয়েছে, কিন্তু সেটা হয়তো কোনোভাবে ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কিত নয়। হয়তো আপনার হার্পিস জস্টার হয়েছে বা সোরিয়াসিস হয়েছে, এটা তো ডায়াবেটিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা আলাদা রোগ, সেটা আলাদা করে চিকিৎসা করতে হবে। সুতরাং ডায়াবেটিসের জন্য স্পেসিফিক কিছু অসুখ আছে স্কিনের, আবার জেনারেলাইজড কিছু স্কিন ডিজিজ আছে যেগুলো অন্য মানুষের হতে পারে, ডায়াবেটিস থাকলে তারও হতে পারে। সুতরাং ডায়াবেটিসটা এখানে কোনো ফ্যাক্টর নয়। তাহলে র্যাশেস গুলো কি কি হতে পারে আমরা একটা একটা করে আলোচনা করি, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথমেই বলি যে কোনো ব্লিস্টার হয়েছে কিনা, যেটা বুলোসিস ডায়াবেটিকোরাম বলে। এটাতে কি হয়, এটাতে স্কিনে একটা যেরকম পুড়ে গেলে ফোস্কা পড়ার মতো হয় সেরকম হতে পারে, সেটা হাতে হতে পারে, পায়ে হতে পারে, অ্যাঙ্কেলে হতে পারে, অনেক জায়গাতে হতে পারে, এবং এটা সাধারণত কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে না।
এটা নিজে থেকেই সেরে যাবে। কোনো কারণে যদি কোনো ইনফেকশন হয় ওই ব্লিস্টারটা ফেটে গিয়ে তখন তার অ্যান্টিবায়োটিক অন্যান্য ট্রিটমেন্টের প্রয়োজন হয়। এটা খুব কমন কিন্তু ডায়াবেটিসে। দেখবেন পায়ের একটা জায়গায় ফোস্কা পড়ে গেল। মুশকিলটা হচ্ছে এটা যদি ইনফেক্টেড হয়, ফোস্কাটা ফেটে গিয়ে পায়ে একটা হলো, সেখান থেকে বাজে ইনফেকশন হতে পারে। মিক্সড ইনফেকশন যেগুলো হয় ডায়াবেটিক ফুটে সেরকম হতে পারে। সুতরাং কেয়ারলেসনেস হয়ে থাকা যাবে না, এটাকে চিকিৎসা করতে হবে, এটাকে নজরে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ডায়াবেটিস রিলেটেড ডার্মোপ্যাথি। একটা লাইট ব্রাউন কালারের একটা স্কেলি লিজন হয়, রাউন্ড শেপেড। এটা খুব কমন কিন্তু, মানে পেশেন্টরা এসে আমাদের বলেন যে ডাক্তারবাবু দেখুন তো এটা স্কিনে কি হয়েছে, আপনার কোনো চুলকানি হচ্ছে? না আমার চুলকানি হচ্ছে না। জ্বালা করে? না জ্বালা করে না। আবার দেখা গেল কোনো ট্রিটমেন্টেরও প্রয়োজন পড়ে না, পরের বারে যখন পেশেন্ট এসেছেন বললেন ডাক্তারবাবু এমনিই সেরে গেল। হ্যাঁ, ডায়াবেটিস রিলেটেড ডার্মোপ্যাথি এমনিই সেরে যায়, ওর কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। 3 নম্বর হচ্ছে ডিজিটাল স্ক্লেরোসিস, মানে চামড়াটা পার্টিকুলার কয়েকটা জায়গাতে একটু শক্ত হয়ে গেছে, মুভমেন্ট করতে অসুবিধা। এক ধরনের অসুখ আছে স্ক্লেরোডারমা অ্যাডাল্টোরাম বাসকে বলে, সেটা ডায়াবেটিসও পাওয়া যায়। এবং টাইপ 1 ডায়াবেটিস যাদের, তাদের এই ডিজিটাল স্ক্লেরোসিস এটা খুব বেশি। আঙুলে চামড়া মোটা হয়ে যাওয়া, অনেক জায়গাতেই হতে পারে, হাতে হতে পারে, ঘাড়ে হতে পারে, চামড়াটা একটু মোটা হয়ে যাওয়া স্ক্লেরোসিস। এবং এটা একটু ট্রপিক্যাল স্টেরয়েড বা এই গ্রুপের ওষুধ দিলে খুব ভালো কাজ করে। 4 নম্বর হলো নেক্রোবায়োসিস লিপিডোকা ডায়াবেটিকোরাম। এটা এক ধরনের স্কিনের অসুখ, মহিলাদের বেশি হয় যারা ডায়াবেটিক। এটা স্কেলি একটা প্যাচেসের মতো হয়, বাইরের আউটলাইনটা রেড, ভেতরেরটা ইয়েলোইশ। এবং এটা ট্রিটমেন্টের প্রয়োজন হয়, কিন্তু এটা এমনি এমনি দুম করে সেরে যাবে না, কখনো কখনো চুলকায় বা কখনো কখনো পেনফুলও হতে পারে। আর 5 নম্বর হচ্ছে ডায়াবেটিক ফুট সিনড্রোম। এটা নিয়ে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি। পায়ে একটা অদ্ভুত ঘা হয়, জানি ডায়াবেটিক ফুট, আমরা বলি গ্যাংগ্রিন হয়ে গেছে, পা কেটে বাদ দিতে হয়, অনেক সময় মানে অ্যাম্পুটেশন করতে হয়। আমি বলি যে পায়ে কোনো কিছু অন্যরকম হলেই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। সেটা পায়ের কোনো একটা অংশ কালো হলো, ডায়াবেটিস আছে অথচ আপনার পায়ের কোনো অংশ কালো হয়েছে, বা কোনো শক্ত জায়গা তৈরি হয়েছে, বা কোনো জায়গায় সেন্স পাচ্ছেন না, বা কোনো জায়গায় খুব চুলকাচ্ছে বা লাল হয়ে আছে বা ফোস্কা পড়েছে বা কোনো দাগ হয়েছে, সবটাই কিন্তু ডায়াবেটিক ফুট করতে পারে। সেজন্য আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। ডায়াবেটিক ফুট একটা ডায়াবেটিসের খুব বাজে কমপ্লিকেশন, যেটা একটা মিক্সড ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, যেটা নন হিলিং আলসার প্রথমে তৈরি হয় এবং খুব দ্রুত ডায়াবেটিস থাকার জন্য ওই আলসার বা ইনফেকশনটা পায়ে ছড়িয়ে যায় এবং ব্লাড ভেসেলস নষ্ট করে, নার্ভ ড্যামেজ করে, যে টিস্যুগুলো থাকে, যে বিভিন্ন রকম কোষ এবং অন্যান্য জিনিস যেগুলো থাকে সেগুলোকেও নষ্ট করার জন্য পাটাকে অনেক সময় হয় যে বাঁচিয়ে রাখাই সম্ভবপর হয় না, তখন অ্যাম্পুটেশন করতে হয়, অপারেশন করতে হয়। সুতরাং সামান্য কোনো ঘা বা ইনফেকশন হলো বা কেটে গেল, আপনি সেটা নিজে থেকে নিজে চিকিৎসা করবেন না, আপনার ডাক্তারবাবুকে জানান, আপনার ডাক্তারবাবু চিকিৎসার ব্যবস্থা করবেন। এরপরে আরো কিছু র্যাশেস সম্বন্ধে আমি বলি। তার মধ্যে একটা ডিসেমিনেটেড গ্র্যানুলোমা অ্যানুলারি বলে একটা অসুখ আছে, ইয়াং অ্যাডাল্টসদের এটা বেশি হয় এবং সেটা হাতে হতে পারে, আঙুলে হতে পারে, কানে হতে পারে, নেকে হতে পারে। এটা এটা পেন হয় না, কিন্তু এটা ইচি হতে পারে এবং এটা ট্রপিক্যাল স্টেরয়েড, মানে স্টেরয়েড মলম বা লোশন দিলে খুব ভালো কাজ হয়। এটা ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন হিসেবে হতে পারে, বা ডায়াবেটিস হচ্ছে, শরীরে ডায়াবেটিস তৈরি হচ্ছে তার আগেও পেতে পারে। সুতরাং এই রাস্তা সম্বন্ধে আমাদের জেনে রাখতে হয়। এরপরে আসি ইরাপটিভ জ্যান্থোম্যাথোসিস। একটা এই ছোট মটর দানার মতো একটা হলদেটে জিনিস তৈরি হয়, ভেতরে কোলেস্ট্রলস থাকে, তখন আমরা কোলেস্ট্রল চেক করতে বলি। ব্যাপারটা কিন্তু খুব সাধারণ নয়, কারণ কোলেস্ট্রল তো আর অন্যান্য জায়গায় ডিপোজিট হচ্ছে না, কোলেস্ট্রল ডিপোজিট হচ্ছে শরীরের এইসব জায়গায়, বা এই ধরনের লিশন তৈরি হচ্ছে, মানে আপনার ডায়াবেটিস থাকার সম্ভাবনা আছে। এটা ব্যথা হয় না, চুলকায় না, কিন্তু এটা ট্রিটমেন্টটা সেরকম নেই যে এটা ট্রিটমেন্ট করে এটা সারিয়ে ফেলা যাবে। এরপরে আসি ভিটিলিগো। আমরা জানি সাদা বা লাইট একটা ইয়েলোইশ প্যাচেস হয় ভিটিলিগো, যেটাকে সেতি বলি, এবং সেটা টাইপ 1 ডায়াবেটিসে বেশি। এই জন্য অনেক ধরনের চিকিৎসার অপশন আছে। সুতরাং ডায়াবেটিস থাকলে সেটি হতে পারে, সেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপরে যেটা আমি প্রথমেই বলছিলাম অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স, আমরা জানি বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হলে হয়, ঘাড়ে হতে পারে, কুঁচকিতে হতে পারে, আমাদের বগলে হতে পারে, এবং কারো কারো কপালে হতে পারে, কারো কারো মুখে হয়। এটা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স একটা স্কিনের এমন অসুখ যেটাকে আপনি দুম করে সারিয়ে ফেলতে পারবেন। এবং আপনি ভাবেন হয়তো ময়লা জমেছে, চান করার সময় খুব ঘষলেন টসলেন, উঠলো না, ওটা
ময়লা জমেন, ওটা অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে যাদের পলিসিস্টিক ওভারি আছে, পলিসিস্টিক ওভারিতে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকেও হয়, সেই জন্য পলিসিস্টিক ওভারিতেও অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স পাওয়া যায়। সুতরাং যেসব মহিলাদের বয়স কম, 14 বছর থেকে 18 বছরের মধ্যে বয়স, তাদের যদি অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হয়, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হচ্ছে কিনা সেটা খেয়াল করা উচিত। স্কিন ট্যাগ আমরা আঁচিল বলি, শরীরে বিভিন্ন জায়গায় হয়, বুকে হতে পারে, মুখে হতে পারে, আন্ডার আর্মসে হতে পারে, স্কিন ট্যাগ বিভিন্ন জায়গায় হতে পারে, চোখের পাতাতেও হতে পারে। তো এই স্কিন ট্যাগ গুলো ডায়াবেটিসে হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। স্কিনের গ্রোথ হয়, এটা যদি আপনার দেখতে খারাপ লাগে তাহলে এটাকে আউট করে ফেলা যায়, কিন্তু এর কোনো স্পেসিফিক চিকিৎসা নেই। আউট করে ফেলতে হয় মানে ওটাকে বাদ দিয়ে দিতে হয়, কারো ক্ষেত্রে ছোট অপারেশন করতে হয়, কারো লেজার করতে হয়। স্কিনটাকে যদি কোনো সিমটম না থাকে তাহলে ওর কোনো চিকিৎসারও প্রয়োজন নেই। আর একটা অসুখ আছে, সেটার নাম হচ্ছে অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ পারফোর্টিং কোলাজেনোসিস। এটা স্কিনে একটা রেড বাম্পের মতো হয়, উঁচু, যেটা ইচি, যেটাতে স্টেরয়েড লাগানো যেতে পারে সারানোর জন্য, বা স্টেরয়েড ইনজেকশন দেওয়া যেতে পারে, কখনো কখনো অন্য মেডিকেশনের প্রয়োজনও হতে পারে। এইটা কিন্তু একদম স্পেসিফিক ডায়াবেটিসে হয়। সুতরাং এই যে এতগুলো স্কিন র্যাশ, সেগুলো তো আমাদের নজরে রাখতে হবে। শুধু ডায়াবেটিস রোগটা একটাই, তার কমপ্লিকেশন বহু, তার ত্বকে যে জটিলতা সেটাও কিন্তু বহু। মানে সেটা সামান্য একটা ছোট্ট চুলকানি থেকে একটা বড় আলসার, সবকিছুই হতে পারে। আরো কিছু কমপ্লিকেশন আছে ডায়াবেটিসের, যেমন অ্যালার্জিক কিছু স্কিন রিয়াকশন হতে পারে। ডায়াবেটিসের সেটা ওষুধ সংক্রান্ত রিয়াকশন হতে পারে বা ইনসুলিনের জন্য রিয়াকশন হতে পারে। এখন যদি কোনো পার্টিকুলার ওষুধে রিয়াকশন হয় বা অ্যালার্জি হয়, সেটা আমাদের চেঞ্জ করতে হয়, কারণ ডায়াবেটিসের ট্রিটমেন্ট অপশনস অনেকগুলো আছে। তো সেটা নিয়ে অত আতঙ্কিত হওয়া বা চিন্তা করার কিছু নেই। তবে এটা আপনাদের নজরে রাখতে হবে যে কোনো ওষুধ শুরু করার পরে যদি কোনো ত্বকে আপনার কোনো ইরিটেশন হয় বা ইচিং হয় বা লাল হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ডাক্তারবাবু নজরে আনতে হবে আপনাকে ঘটনাটি। সেকেন্ড হচ্ছে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডায়াবেটিসে আমরা জানি লোকাল ইমিউনিটি কমে যায়, আমাদের বডির ইমিউনিটি কমে যায়, যে ম্যাক্রোফাইজগুলো একটু উইক হয়ে পড়ে, যেগুলো আমাদের বডির সিকিউরিটি গার্ডস, যেগুলো আমাদের রক্তে থাকে, সেগুলো একটু উইক হয়ে যাওয়ার জন্য কোনো ব্যাকটেরিয়া যদি আমাদের শরীরে ঢোকে, সেটাকে আটকাতে পারে না, তার জন্য ব্যাকটেরিয়াল গ্রোথ হয় এবং কোনো জায়গায় ইনফেকশন হতে পারে। সুতরাং ডায়াবেটিসটা খুব ভালো করে কন্ট্রোলে রাখতে হবে এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ কোনো জায়গায় কেটে গেল, আমি ইগনোর করলাম, কিছু মেজার্স অ্যাপ্লাই করলাম না, তাহলে সেখান থেকে ছোট একটা ইনফেকশন থেকে বড় ইনফেকশন হতে পারে। সুতরাং সেই জিনিসগুলো আমাদের নজরে রাখতে হবে। আর শুরুতে আরেকটা কথা বলছিলাম যে ইচি অ্যান্ড ড্রাই স্কিন উইচ ইজ ভেরি কমন ইন ডায়াবেটিসে ব্লাড সাপ্লাই কমে যায়, রক্তবাহগুলো শুরু হয়ে যাওয়ার জন্য, ত্বকের রক্তবাহ বা ত্বকের রক্ত সরবরাহের কথা বলছি, তার জন্য তো যে প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস বা প্রয়োজনীয় পুষ্টিজাত দ্রব্যগুলো যেগুলো আমাদের ত্বককে সুস্থ রাখে, সেগুলো তার ত্বকে ঠিকমতো পৌঁছতে পারে না। তার জন্য আমাদের ত্বক ড্রাই হয়ে যেতে পারে, মানে শুকনো হয়ে যেতে পারে, সেখানে ইচিং হতে পারে। তো আমাদের কাজ হচ্ছে আমাদের ত্বকটাকে ভালো করে ময়শ্চারাইজ করা। তার জন্য বিভিন্ন রকম ময়শ্চারাইজার লোশন পাওয়া যায়, বাড়িতে সাধারণ নারকেল তেলে ইউজ করা যেতে পারে। কিন্তু নজরে রাখতে হবে যে কোনো জায়গায় যে ইচিং হচ্ছে আর কিছু করছেন না, তাহলে বারবার ওখানে চুলকাতে চুলকাতে জায়গাটা ইরোশন হতে পারে, সেখানে ব্যাকটেরিয়াল এন্ট্রি হতে পারে বা সেখানে ঘা হতে পারে, যেটা ডায়াবেটিস অনেক সময় সারতে চায় না। ফাঙ্গাল ইনফেকশন গুলো মানে ছত্রাকের সংক্রমণ ডায়াবেটিসে খুব কমন, সেটা চামড়াতে হতে পারে, নখে হতে পারে, চুলে হতে পারে, স্ক্যাল্পে হতে পারে। ঠিক চুলে না, মানে স্ক্যাল্পে সেটা হতে পারে। তো ফাঙ্গাল ইনফেকশন হলে সেটা সারাতে আমাদের হবে, তার জন্য অ্যান্টিফাঙ্গাল কিছু ট্রপিক্যাল প্রিপারেশনস পাওয়া যায়, যেটা বাইরে থেকে অ্যাপ্লাই করতে হয়, কিছু সিস্টেমিক প্রিপারেশন পাওয়া যায় যেগুলো খেতে হয়। তো এটারও চিকিৎসা আছে, সারিয়ে ফেলতে হবে। মানে আপনার স্কিন হলদেটে হয়ে যাচ্ছে বলে খাবারের হলুদ খেয়ে স্কিন হলুদ হয়ে গেছে, নখ হলুদ হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। কিন্তু অনেক সময় হতে পারে যে অনেক পুরনো ছত্রাকের একটা সংক্রমণ হয়ে আছে, এটা আপনার নখটাকে নষ্ট করে দিচ্ছে। তো এটার একটা চিকিৎসা আপনাকে করে ফেলতে হবে। কি কি আমরা উপায়ে আমাদের ত্বকের যে জটিলতাগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো বা এড়িয়ে যেতে পারবো? প্রথম কথা হচ্ছে আপনার ডায়াবেটিসের কন্ট্রোল খুব ভালো করে করতে হবে। আপনি ডায়াবেটিসের কন্ট্রোল করলেন না, খালি স্কিন সারানোর জন্য, স্কিনের র্যাশ সারানোর জন্য ডাক্তারের কাছে গেলেন আর লক্ষ লক্ষ টাকার ওষুধ কিনে লাগালেন, তাহলে আপনার সারবে না। ডায়াবেটিস আপনাকে প্রথমেই কন্ট্রোল করতে হবে। আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন, তাহলে আপনাদের স্কিন ঝকঝকে তকতকে থাকবে না এবং স্কিনের অনেক রকম প্রবলেম হতে পারে। আমি তাই জন্য প্রথমেই বলি যে প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, খুব জরুরি এটা। প্রত্যেকদিন পায়ের তলাটা আয়না দিয়ে দেখুন কোনো রকম ঘা হয়েছে কিনা, কোনো দাগ হয়েছে কিনা, কোনো রঙের পরিবর্তন হয়েছে কিনা, সেটা নজরে রাখা। কোনো জায়গায় চুলকাচ্ছে, সেটা চান করার পরে সেই জায়গাটা আস্তে করে প্যাট করুন, ঘষবেন না টাওয়েল দিয়ে।
তাহলে হলে চামড়া উঠে গিয়ে সেখানে ঘা হতে পারে। ফ্র্যাগ্রেন্স ফ্রি ময়শ্চারাইজার ইউজ করুন, যেগুলোতে কোনো গন্ধ নেই। নারকেল তেল বা ভেজলিনও, সরি, নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলিও আপনি ব্যবহার করতে পারেন, বা লিকুইড প্যারাফিনও ইউজ করা যায়, কিন্তু ফ্র্যাগনেন্স ফ্রি ইউজ করতে বলা হয়েছে। সেটা আমাদের ত্বকের জন্য কম ক্ষতিকারক। পায়ের গোড়ালি যদি কারো ফাটে, তাহলে 10 to 15% ইউরিয়া অয়েনমেন্ট কিনতে পাওয়া যায়, সেটা রাত্রিবেলা অ্যাপ্লাই করতে পারেন, সেটা ত্বকের জন্য ভালো। কোনো জায়গা শক্ত হয়ে গেছে পায়ের গোড়ালি বিশেষ করে, তাহলে সেটা আপনারা উপকার পাবেন। আপনাকে ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে হবে, জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। কম পরিমাণ জল পান করলে আপনি ভালো থাকবেন না, তাহলে চামড়া আরো শুকিয়ে যাবে, আরো চুলকানি হবে, আরো চামড়ার বা ত্বকের প্রবলেম শুরু হবে। আর কোনো জায়গায় যদি কেটে যায়, তাহলে সাবান জলে সেই জায়গাটা আগে প্রথমে ধুয়ে নিন, ভয় পাবেন না সাবান লাগাতে। তারপরে কোনো অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট লাগালেন বা অন্যান্য যে প্রাথমিক চিকিৎসার যেগুলো ব্যবস্থা করতে হয় সেগুলো করবেন। যদি টিটেনাস ইনজেকশন নেওয়া না থাকে লাস্ট 2-3 বছরের মধ্যে, তাহলে একটা নিতে হবে। এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমি টেক হোম মেসেজ যদি আমাকে বলেন আজকের আমাদের আলোচনার, প্রথম হচ্ছে আপনার ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল করা। 2 নম্বর আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ করা, কারণ দেখা গেছে যাদের ওজন কম ডায়াবেটিস আছে তাদের চর্মরোগের সম্ভাবনাও কম। 3 নম্বর হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর 4 নম্বর, চামড়াতে বা ত্বকে যদি কোনো রকম অসুবিধে হয়, সেটা সামান্য চুলকানি থেকে একটা ঘা, যে কোনো জিনিস, তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে যান, তার চিকিৎসার জন্য পরামর্শ নিন। নমস্কার।